আসসালামু আলাইকুম। সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত এবং খুবই কি বলে অ্যাশারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অকানেক্ট প্রোডাক্টটা আমরা ফাউন্ডার হিসেবে প্রত্যেক ফাউন্ডারই অ্যাক্সেস পেয়েছি। 14 দিনের জন্য আমরা ফ্রি ট্রায়াল করতে পারছি। আমরা এই অ্যাক্সেসের কারণে এই 14 দিন যে ট্রায়াল করব, এর জন্য আমাদের কোনো ফি দিতে হবে না কোম্পানিকে, বা আমাদের প্রোডাক্টটা এই 14 দিনের জন্য একদম ফ্রি। তো সাধারণ কাস্টমার হিসেবে আমাদের এই যে প্রোডাক্টটা যারা ওকানেক্ট ইউজ করবে তারাও কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবে 14 দিনের জন্য। তো নতুন আরেকটি ভিডিও দেখতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। আপনিও এক্সাইটেড কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে এসেছেন, আপনাদের জ্ঞাতার্থে অনেকে আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন যে আপনি এখনও পর্যন্ত ওকানেক্ট প্রোডাক্টটা ইউজ করতে পারছেন না, ফ্রি ভার্সনটা কেমনে কী করবেন, ফ্রি ট্রায়ালটা। যদিও আপনি একজন ফাউন্ডার, তো আপনি এটা জানার উদ্দেশ্যই আমাকে মেসেজ দিয়েছিলেন। অলরেডি অনেকেই আমাদের ফাউন্ডার মধ্যে জেনেছি কীভাবে কী করবেন। তারপরে আপনাদের রিকোয়েস্টের কারণে নতুন আরেকটি ভিডিও করতেছি, যেটা হচ্ছে OConnect আমরা কিভাবে ফ্রিতে হচ্ছে ওয়েবিনার করব। তো আমি স্ক্রিন শেয়ার করে আপাতত দেখাতে পারছি না, যেহেতু কোম্পানির থেকে এখনও পর্যন্ত এই ধরনের কোনো গ্রিন সিগন্যাল নেই। তো আপনি যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন, একটা ডিভাইস থেকে যদি আপনি ট্রাই করেন এবং এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, তাহলে একই সাথে কিন্তু আপনি প্র্যাকটিসও করতে পারবেন। তো কী করতে হবে আমাদের? প্রথমে আমাদের হচ্ছে OConnect ড্যাশবোর্ডে যেতে হবে। সেক্ষেত্রে ecosystem.onpassive.com এই ওয়েবসাইটে ঢুকবেন, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং একইভাবে পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনার লগ ইনে টাচ করার পরে দেখবেন যে আপনাদের হচ্ছে ওকে ইকোসিস্টেম ওয়েবসাইটটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তো এইখানে এসে আপনাকে যেটা করতে হবে, আপনি শুরুতে যদি আপনি মোবাইল থেকে যদি ট্রাই করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো হয় যে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। যদি ডেস্কটপ মোডটা অন করে নেন, তারপরে দেখবেন বাম পাশে ড্যাশবোর্ড রয়েছে এবং আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো যেই ড্যাশবোর্ডে টাচ করলে সামনের দিকে ভেসে ওঠে, যেটা হচ্ছে OFounder, OMail, ONet, OTrim এবং সর্বশেষ যেটা আমাদের যুক্ত হয়েছে ফ্রি প্রোডাক্ট বর্তমানে 14 দিনের জন্য, সেটা পেইড প্রোডাক্ট OConnect। তো এখানে আপনি যদি টাচ করেন, OConnecটে টাচ করলে কি আসবে? এখানেও একটা ড্যাশবোর্ড আসবে। তারপরে হচ্ছে ওয়েবিনার ট্যাব, ওয়েবিনারের অপশন থাকবে, লাইব্রেরি থাকবে, মাই কন্ট্যাক্ট থাকবে, আর্কাইভ এবং মাই ক্যালেন্ডার। তো এইখানে তার পাশে যদি আপনি ডেস্কটপ মোডটা অন করে নেন, এখানে কিন্তু আপকামিং ওয়েবিনার অপশন আছে, রিক্রুটিং হচ্ছে ওয়েবিনার আছে, কমপ্লিট ওয়েবিনার, টিউটোরিয়াল সহ অনেকগুলো অপশন দেওয়া আছে। আমাদের কোথায় যেতে হবে? যদি আমরা ডেস্কটপ মোডটা অন করে নেই, ড্যাশবোর্ডের নিচে ওখানেকে হচ্ছে ওয়েবিনার অপশনে আমরা টাচ করব। তো ওয়েবিনার অপশনে যদি আমরা টাচ করে দেখবেন, আমরা ডান পাশে দেখবেন ক্রিয়েট ওয়েবিনার নামে একটা অপশন, এবং ওয়েবিনার অপশনের নিচে দেখবেন যে আপকামিং ওয়েবিনার, পাস্ট ওয়েবিনার এবং ক্যান্সেল ওয়েবিনার। তো আমরা যেহেতু ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের আপকামিং ওয়েবিনার অপশনটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের ক্রিয়েট ওয়েবিনারে টাচ করতে হবে। তো ক্রিয়েট ওয়েবিনারে যদি আপনি টাচ করেন, তাহলে আপনাকে কয়েকটা অপশন দেখাবে, যেটা হচ্ছে ইভেন্ট নেম, মানে আপনি যেটা ওয়েবিনারটা করতে চাচ্ছেন বা ইভেন্টটা করতে চাচ্ছেন সেটার নাম দিতে হবে আপনাকে। তো এটা কম্পালসারি দিতেই হবে নাম। যেমন আপনি দেখবেন যে আপনি হচ্ছে আব্দুর রহিম। তো আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে আব্দুর রহিম, হ্যাঁ, আব্দুর রহিম হচ্ছে ট্রায়াল মিটিং, ধরেন এটা দিলেন একটা। তারপরে আপনার যে নিচে রয়েছে এক্সিট ইউআরএল, এই অপশনটাতে আপনার কিছুই লেখার প্রয়োজন নেই। এরপরে নিচে রয়েছে সেভ টেমপ্লেট, আপনার টেমপ্লেটটা ওই যে যা দিবেন সিলেক্ট করাই রয়েছে, এটা অন্য কোনো দিকে আপাতত দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখবেন যে কন্ট্যাক্ট গ্রুপ, মানে আপনি যাদেরকে ফাউন্ডার হিসেবে আপনার ডাইরেক্ট যারা ফাউন্ডার রয়েছিল তাদের ইমেল অ্যাড্রেস সহকারে এখানে দেখাবে কন্ট্যাক্টসের অপশনে। এখানে চাইলেও তাদেরকে মেইলে হচ্ছে লিঙ্কটা দিতে পারেন। এখানে যেখানে টিক চিহ্ন দিবেন, যারা যারা আপনার আন্ডারে রয়েছে তাদের এখানে টিক চিহ্ন দিলে তাদের কাছে মেল চলে যাবে। আপাতত হয়তো এই মেলটা এখন যাচ্ছে না, পরবর্তীতে যেতে পারে। তো এরপরে নিচে দেখবেন যে টাইম শিডিউল, আপনি যে টাইম কবে এটা করতে চান। বর্তমানে এখানে বেশ কয়েকটা টাইম জোন দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে আমাদের যে জোনটা সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST। তো অন্য অন্য ক্ষেত্রে বিভিন্ন জোন রয়েছে, বা প্রায় 10টা টাইম জোন দেওয়া আছে। আমরা এখানে যারা আমরা হচ্ছে এশিয়া অঞ্চলে রয়েছি, বা আমরা যারা ইন্ডিয়ান এই কান্ট্রিগুলোর আশপাশে রয়েছে, আমরা কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা যুক্ত করে নিতে পারি। তো এটা আমরা হচ্ছে দিয়ে দিব। আর এই যে এখানে হচ্ছে ইভেন্ট নেমটা যদি আপনাকে বাংলায় লেখেন কিন্তু আপনাকে হবে না, আপনি লিখতে হবে ইংলিশে, ঠিক আছে? আপনি ইংলিশে লিখবেন, তাহলে কিন্তু আপনার যাবে। হ্যাঁ, আর এই নামের মধ্যে কোনো হচ্ছে
সিম্বল দিতে পারবেন না, সিম্বল দেওয়া যাবে না, ঠিক আছে? সিম্বল দিলে কিন্তু আপনার পরের স্টেপে যেতে পারবেন না। তো আপনি হচ্ছে টাইম শিডিউলটা ঠিক করে নিলেন, আপনি কয়টা টাইমে করবেন সে টাইমটা দেবেন। নিচে যে তারিখটা রয়েছে তারিখটা সিলেক্ট করে দেবেন এবং নিচেই দেখবেন স্টার্ট টাইম কয়টায় দিতে চাচ্ছেন। আপনি ধরেন যে টাইম আপনি রাত 8টায় একটা মিটিং করতে চান বা সন্ধ্যা 6টায় একটা মিটিং করতে চান, তাহলে এখানে 6টায় লিখবেন, পিএমের জায়গায় পরে করে নেবেন। তারপরে মিটিংটা ডিউরেশনটা কখন হবে এটা সিলেক্টই ম্যানুয়ালি হচ্ছে সিলেক্ট করা আছে 1.5 ঘন্টা, কিন্তু আপনি এটা চাইলে বাড়াতে পারেন। তো 6টায় যদি আপনি শুরু করেন হচ্ছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, বাংলাদেশ টাইম 6:30 হবে, তাহলে কত ঘন্টা আপনি চালাতে চান সেইটা আপনি সিলেক্ট করে নেবেন। পরের স্টেপগুলোতে যাবেন, ডিউরেশনটা ঠিক করে নেবেন, এরপরে সেট ডেট অ্যান্ড টাইমটাতে টাচ করবেন। হ্যাঁ, রেডি হয়ে যাবে, টাইম শিডিউলটা রেডি হয়ে যাবে। তারপরে আপনি দেখবেন নিচের দিকে ইভেন্ট আইডি রয়েছে, এখানে একটা অপশন রয়েছে অটো জেনারেট এবং আরেকটা অপশন রয়েছে পার্সোনাল ইভেন্ট আইডি। এখানে একটা প্রত্যেক ফাউন্ডারের জন্য একটা আইডি হয়তো ক্রিয়েট হয়েছে, সেটা বা হচ্ছে যারা ফাউন্ডার বাদেও যারা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করবে কাস্টমার হিসেবে, তাদেরও একটা অপশন থাকবে, এখানে নাম্বার থাকবে, সেটা ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনি হচ্ছে অটো জেনারেট দিয়ে হচ্ছে ক্রিয়েট করবেন, ক্রিয়েট ইভেন্টে টাচ করবেন, আপনি হচ্ছে আপনার কিন্তু একটা উপরের লেখা দেখবেন ওয়েবিনার ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা উঠবে। তখন আপনি কি করবেন, দেখবেন নিচের দিকে যে ওয়েবিনারটা আপনি ক্রিয়েট করলেন আপকামিং ওয়েবিনার হিসেবে, নিচেই অপশনটা দেখতে পাবেন। আপনি যদি আপনার নামটা লেখেন বা কোনো ইভেন্টের নাম লেখেন, সেটা মেনশন দিয়ে এখানে একটা হচ্ছে মানে ওয়েবিনারের ডিটেলস তথ্য রয়েছে। এখানে হচ্ছে ক্লিক হেয়ার নামে অপশন রয়েছে, আপনার ওয়েবিনারের একটা আইডি ক্রিয়েট হবে, আপনি কবে করবেন সেটা, কত সময় ধরে করবেন সেটা থাকবে এবং কোন টাইম জোনটা সিলেক্ট করেছেন সেটা থাকবে। আপনি যদি এখান থেকে সরাসরি জয়েন করতে চান বা আপনি ওয়েবিনারটা এখন শুরু করতে চান, সেটাও করতে পারেন। পরে লগ আউট করে দিলে পরবর্তী আবার যখন লগ ইন করবেন নির্ধারিত টাইমেই কিন্তু আপনি হচ্ছে ওয়েবিনারটা, এই যে আপকামিং ওয়েবিনারে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করলেন, ওয়েবিনারটা ক্রিয়েট হচ্ছে করার জন্য করলেন, সেক্ষেত্রে আপনি ক্লিক হেয়ারে এখানে না দিয়ে আপনি যেহেতু হোস্ট হিসেবে থাকবেন, আপনাকে জয়েনে টাচ করতে হবে। জয়েনে টাচ করলে কিন্তু আপনি মিটিংটা শুরু হবে। আর যদি লিঙ্কটা শেয়ার করতে চান আপনি ফাউন্ডারদের মধ্যে, তাহলে আপনাকে কী করতে হবে, এই আপকামিং ওয়েবিনার যে লিঙ্কটা অলরেডি ক্রিয়েট করলেন সেখানে ক্লিক হেয়ার নামে অপশন রয়েছে, এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে যদি আপনি টাচ করেন দেখবেন কপি ইভেন্ট ইনভাইটেশন, এখানে কয়েক ধরনের হচ্ছে ইনভাইটেশন রয়েছে। একটা হচ্ছে হোস্টের হচ্ছে ইনভাইটেশন লিঙ্ক, আরেকটা হচ্ছে পার্টিসিপেন্টের জন্য আলাদা আলাদা আর কি, একই সাথে হচ্ছে গেস্টের জন্য আলাদা লিঙ্ক, গেস্টের জন্য 2টা লিঙ্ক রয়েছে। তো এটা বিস্তারিত এই আলাদা আলাদা লিঙ্ক কেন এ সম্পর্কে হয়তো পরবর্তীতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনি যদি পার্টিসিপেন্টকে হচ্ছে আপনার মিটিংয়ে ওয়েবিনারে অংশগ্রহণ করাতে চান, সেক্ষেত্রে আপনি গেস্ট হচ্ছে একই সাথে হচ্ছে ইউআরএলটা করবেন, কপি করবেন। এই যে এখানে লেখাই রয়েছে কপি ইউআরএল। আর আরেকটা জিনিস ইনফরমেশন দিতে চাই যে আমাদের যে ওয়েবিনার লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে, একই সাথে এখানে যখনই ক্রিয়েট হচ্ছে অটোমেটিকলি আমাদের ও টিমের মাধ্যমে প্রত্যেকটা লিঙ্ক হচ্ছে এই যে শর্ট করে দেওয়া হয়েছে, মানে আমাদের ও টিম করে লিঙ্কটা শর্ট করে দেওয়া হয়েছে এবং এটা ট্র্যাকিংয়ের জন্য কোম্পানির পক্ষ থেকে অটোমেটিকলি আমাদের হচ্ছে এই ও টিমের মাধ্যমে এই লিঙ্কটা হচ্ছে কপি করা হয়েছে, শর্ট করা হয়েছে। তো আপনি যেটা খুশি আপনি চাইলে দিতে পারেন, কাউকে কোহোস্ট প্যানেলের লিঙ্কটা দিতে পারেন, পার্টিসিপেন্ট টিম ইউআরএল দিতে পারেন, অথবা আপনি যদি কোহোস্ট প্যানেলে নিতে চান কাউকে সেটাও দিতে পারেন, তো গেস্টটা দিতে পারেন। এইভাবে আপনি এই ইনভাইটেশন লিঙ্কটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপে হোক, ইমেলে হোক, মেসেঞ্জারে হোক দিতে পারেন। তো এরপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আরেকটু ভিন্ন রকম। আপনি যেহেতু হোস্ট হিসেবে যদি আপনি এটা করতে চান, তাহলে অবশ্যই নির্ধারিত টাইমের সময় ইকোসিস্টেম ওয়েবসাইটে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। আপনি যেহেতু হোস্ট হিসেবে এখানে দায়িত্ব পালন করবেন এবং লিঙ্ক ক্রিয়েট অলরেডি করেছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ও কানেক্টে টাচ করে দেখবেন আপকামিং ওয়েবিনারে আপনার যে লিঙ্কটা ক্রিয়েট করেছেন সেখানে যে টাইম অনুযায়ী আপনি শেষের দিকে দেখবেন যে জয়েন নাও। তো এখানে আপনি নিজে যেহেতু হোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সেখানে জয়েন দেবেন এবং যারা পার্টিসিপেন্ট আছে পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু কথা আছে, যেটা হচ্ছে আপনি যে ও কানেক্টার লিঙ্কটা পেয়েছেন আমরা ফ্রি ট্রায়াল ভার্সনে, যেটা আমরা এখন পর্যন্ত আসি আর কি, সেখানে একটা বিষয় রয়েছে যেখানে হচ্ছে আপনি আপনার যে লিঙ্কটা পেয়েছেন সেখানে যখন ক্লিক করবেন আপনাকে আবারও ইকোসিস্টেমে নিয়ে যাবে। তখন কি করবেন, আপনি যেহেতু একজন ফাউন্ডার অলরেডি আপনার ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করা রয়েছে, সেক্ষেত্রে আপনার চাইলে আপনি পুরো যে কোনো একটা ওমেল অ্যাড্রেস দিতে পারেন এবং ওই ইমেল অ্যাড্রেসেরই পাসওয়ার্ড দিবেন।
পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি হচ্ছে লগ ইন টাচ করবেন, সরাসরি আপনাকে ওয়েবিনার ট্যাবে নিয়ে যাবে। ওয়েবিনার যেটা যে লিঙ্কে আপনি টাচ করেছেন সেইটাতে নিয়ে যাবে। ওইখানে দেখবেন যে এখানে হচ্ছে ডিনাই নামে একটা অপশন থাকবে উপরের দিকে, এবং ডান পাশে থেকে দেখবেন যে অ্যালাও, ইভেন্ট অ্যালাও। তো ইভেন্ট অ্যালাও অপশনে টাচ করতে হবে। কেউ যদি ইভেন্ট অ্যালাওয়ে না টাচ করে যদি ডিনাই দেয়, তাহলে কিন্তু আপনি পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করতে পারবেন না। আপনাকে এটা অ্যাক্সেস দিতে হবে, ওয়েবসাইটকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে, আপনি এটা চাচ্ছেন যে সেখানে প্রবেশ করতে, এই জন্য আপনাকে অ্যালাউ দিতে হবে। তারপরে দেখবেন একটু পরেই আপনি হচ্ছে ওই ওয়েবিনার, আমরা যখন হচ্ছে কর্পোরেট ওয়েবিনার যেরকম ওখানে একটা আমরা ঢুকতেই যেরকম লেখা ছিল যে এই স্টার্ট নামে একটা অপশন, টাইম অন এরকম একটা অপশন ছিল না, সেই রকম একটা অপশন দেখবেন একটু পরেই অটোমেটিকলি আপনি হচ্ছে ওয়েবিনারে প্রবেশ করতে পারবেন। আর যিনি হোস্ট হিসেবে এখানে থাকবেন, প্রচুর হচ্ছে অনেক ধরনের এখানে অপশন দেখা যাবে। হয়তো প্রথমে যেহেতু নতুন একটা প্রোডাক্ট আমরা নিজেরা এই সম্বন্ধে অতটা নাই, তা আমরা চাই প্রত্যেকে এখানে ওয়েবিনারে আমরা অংশগ্রহণ করবো। আমরা চাইলে ট্রায়াল দিতে পারবো, যেহেতু কোম্পানি আমাকে ট্রায়াল করার অপশন দিয়েছে, আমরা দিতেই পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা কানেক্টে মিটিংটা করব, আমাদের অভিজ্ঞতার জন্য, আমাদের হচ্ছে কোম্পানির প্রোডাক্টের হচ্ছে একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য আমাকে সকলকে সেই বিষয়ে হচ্ছে এগিয়ে আসতে হবে। আমরা যদি মনে করি যে অন্যরা করছে আমি করবো না, কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনি এই জিনিস প্রোডাক্টের সম্পর্কে, প্রোডাক্টের ফিচার সম্পর্কে আপনি হচ্ছে অভিজ্ঞতা অর্জন করলেন না, পরবর্তীতে কিন্তু আপনি হচ্ছে অভিজ্ঞতা অর্জন না করা কারণে আপনি কিন্তু অপশনগুলো অতটা বুঝতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমরা এটা ট্রাই করিনি, আমরা করতে পারি। যদি আপনাদের কোনো এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করবেন। আর ওয়েবিনার ট্যাবের যেই কানেক্টের অপশনগুলো, এক একটা যে ফিচারগুলো রয়েছে, এগুলোর জন্য যদি ভিডিওতে এসে কথা বলা যায় বা ভিডিও সহকারে পুরো স্ক্রিন রেকর্ড করে দেওয়া যায়, সেক্ষেত্রে অনেক ভালো হয়। কিন্তু কোম্পানি যখন আমাদেরকে এই ধরনের বিষয়গুলো অ্যালাউ করবে, তখনই আমরা দেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা ইকোসিস্টেমের যেই হচ্ছে এনডিএটা সাইন করেছি, বিভিন্ন শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী এখনও পর্যন্ত আমি একজন ফাউন্ডার হিসেবে সেইটা দেখাতে পারছি না। যদি সুযোগ হয় ভবিষ্যতে, আবারও সেইটা আমরা করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন, অপশনগুলো বোঝার চেষ্টা করেন, যদিও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিডিওতে কথা অনুযায়ী আপনি যদি ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে এটা সম্ভব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো প্রসঙ্গে আবারও কথা হবে এই প্রত্যাশা রেখে। আর আজকের যে আপনি যে বর্তমানে যে কানেক্টে নিজস্ব কোম্পানির প্রোডাক্ট আপনি নিজেরা আপনি এবং আমরা যারা ইউজ করছি, বিশেষ করে আপনার যে অভিব্যক্তি সেটা কেমন, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গে আবারও কথা হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।